ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি বাংলার ইতিহাসে হাবশিদের শাসন। তোমরা বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী, হুসেন শাহী রাজবংশের কথা শুনেছ। আমি একটা ছোট্ট এর মধ্যে থাকা এপিসোড রাজা গণেশের রাজত্বকাল সেই সম্পর্কে তোমাদের কাছে ধারণা দিয়েছি। এখন তোমাদের সেমিস্টারের জন্য উপযোগী একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে হাবশিদের শাসন। এই হাবশিদের শাসন বাংলায় শুরু হয়েছিল 1487 সাল থেকে 1493 সাল, এই সময়ের মধ্যে। হাবশি কারা? এই হাবশিদের কিন্তু নিয়ে এসেছিলেন বারবক শাহ, ইলিয়াস শাহী বংশের একজন শাসক। এই যে হাবশি, এরা অ্যাকচুয়ালি আফ্রিকার লোক, এবং আফ্রিকা থেকে এদেরকে নিয়ে আসা হয়েছিল এবং এরা অ্যাকচুয়ালি ছিল কৃতদাস। এই কৃতদাসরা মূলত বারবক শাহের সময় 8000 এই সংখ্যায় আনা হয়েছিল বাংলাতে পাইক হিসেবে তাদেরকে রাখার জন্য। এরা আফ্রিকার তানজানিয়ার লোক এবং সেখান থেকে কৃতদাস হিসেবে এসে এখানে এরা পাইক হিসেবে প্রশাসনিক যে সুরক্ষা ব্যবস্থা তাকে দেখভাল করত। এবং এই পাইকদের অধ্যক্ষ তিনি ফতেচাঁদকে হত্যা করেন 1487 সালে। এবং যেহেতু তারা ছিলেন হাবশি, সুতরাং তাদের রাজবংশের নাম হয় হাবশি রাজবংশ। 1487 সালে ফতেহ শাহকে হত্যা করে এদের যিনি পাইকদের অধ্যক্ষ তিনি ক্ষমতা দখল করেন এবং 1493 পর্যন্ত এই শাসন ব্যবস্থার নাম বাংলার ইতিহাসে হাবশিদের শাসন।